কোড স্ক্যান করে গণনা কেন্দ্রে বাড়তি সতর্কতা কমিশনের। গণনা কেন্দ্রে ঢুকতে আরো কড়া নজরদারি। কিউআর কোড ভিত্তিক ফটো আইডেন্টিটি কার্ড, কিউআর কোড স্ক্যান করে কেন্দ্রে ঢোকার অনুমতি। 2রা মে থেকেই কার্যকর হবে নতুন সতর্কতা। অনুমোদিত প্রবেশ রুখতে পদক্ষেপ কমিশনের। এজেন্ট, গণনা কর্মী ও মিডিয়ার জন্য নয়া নিয়ম। গণনায় কেন কেন্দ্রীয় কর্মচারী? সিইওর নির্দেশে গণনায় কেন্দ্রীয় কর্মচারী। নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, মামলার শুনানি শেষ হয়েছে এবং রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণা রাও, এবং মনে করা হচ্ছে আজকে সন্ধ্যে রাত বা রাতের মধ্যেই এই মামলায় নির্দেশ দান করবেন বিচারপতি। কারণ সময় যেহেতু হাতে খুব কম গণনার আগে, তাই এক্ষেত্রে আজই নির্দেশ আসতে চলেছে। এবং এক্ষেত্রে চিফ ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন তার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এবারের কাউন্টিং এ যারা সুপারভাইজার হবেন বা সেখানে দায়িত্বে থাকবেন সেখানে সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং একই সঙ্গে কেন্দ্রের বিভিন্ন পিএসইউ যে সেক্টর বলি আমরা, সেই সংক্রান্ত কর্মীরা রয়েছেন। এই কর্মচারী কেন হঠাৎ করে সিইও বিজ্ঞপ্তি দিলেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আস্থা নেই, তার দুটি কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়ালে বলেন যে সুপ্রিম কোর্টের যে মামলা, সেই মামলার প্রেক্ষিতে যে পর্যবেক্ষণ তাদের ঝুলিতে রয়েছে তাতে তারা এখানে মামলা করতে পারে। 2, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই যে এখন নতুন করে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হচ্ছে, তার আগে তো অলরেডি এটা ডিসাইডেড কে কোথায় কাউন্টিং এজেন্ট হবে, তার কাউন্টিং অবজারভার হবেন, কিন্তু অলরেডি ডিসাইডেড, এবং ঠিক ইলেকশন অফিসাররা সেটা নির্দিষ্ট করবেন বা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে। সিইও দপ্তর কেন এখানে নাক গলাচ্ছে, এটা প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ, ডিওর যে ক্ষমতা সেই ক্ষমতা সিইওর নেই, এমনটাই জানানো হয়েছে। এবং যে কনস্টিটিউশনের 329-এর ক্ষমতা প্রয়োগ করে যেটা করছে কমিশন, সেটা আইন বিরুদ্ধ। কমিশন তার যুক্তি ব্যাখ্যা দিয়েছে, তাদের 2 সিনিয়র অ্যাডভোকেট জানিয়েছে আইন অনুযায়ী তারা এটা করার অধিকারী, তাই তারা করেছে। উভয় পক্ষের বক্তব্য শুনেছে এবং বিচারপতি জানতে চেয়েছেন যে ইতিমধ্যেই কি নিয়োগ করা হয়ে গিয়েছে। উত্তর পেয়েছেন তিনি হ্যাঁ বিচারপতি, এবং এক্ষেত্রে কতজনকে নিয়োগ করেছে সেই তথ্য জানার পর সওয়াল জবাব শেষ হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী যেন কাউন্টিং এর ক্ষেত্রে তিনি কাউন্টিং সুপারভাইজার না হন, এই দাবি তৃণমূল কংগ্রেসের। রায় আসার পরে বিষয়টি প্রস্তাবে রাতের মধ্যে। ওকে।